হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ বাই নিজাম স্যার। আজকে কনসেপ্ট সিরিজের 20 নম্বর দিন, ঠিক আছে, আর অ্যালজেব্রার 5 নম্বর। আর আজকেই হতে চলেছে একদম শেষ টপিক অ্যালজেব্রার। ভালোভাবে আশা করছি তোমরা পড়াশোনা করছো। কোনো রকম আরও ভিডিও লাগলে অবশ্যই কিন্তু জানাবে কোন টপিকের উপরে মেনলি তোমাদের ভিডিওর প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, আজকে যেটা করব, গতদিনে আশা করছি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো, যদি না দেখো অবশ্যই কিন্তু দেখে নাও। কেন না, ওইটা করেছিলাম প্লাসের আকারে, আজকে যেটা করছি সেটা হচ্ছে মাইনাসের আকারে রয়েছে। মানে কি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যদি তোমাকে দেওয়া থাকে, মান দেওয়া থাকে পি, তাহলে তোমাকে বার করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে। তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু প্লাসই হবে। কেন হবে, কি করে হবে? টোটালটা স্কোয়ার করলে আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি হয় বলো তো। এখানেও স্কোয়ার করলাম, এখানেও স্কোয়ার করলাম, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি হবে? এ স্কোয়ার, অর্থাৎ এখানে আছে এক্স, সেই জন্য লিখবো এক্স স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ দেখতে পাচ্ছি প্লাস বি স্কোয়ার সমান কি হবে স্যার? পি স্কোয়ার। ওকে, এবার দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এক্স আর এক্স কেটে গেল, তাহলে এখানে পড়ে রইলো কি বলতো, মাইনাস টু পড়ে রয়েছে। এই যে মাইনাস টুটা পড়ে রয়েছে, মাইনাস টুটা আমি কি করব, এখান থেকে ওই পারে পাঠাবো, ঠিক আছে। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ভ্যালু হচ্ছে কত বলতো, পি স্কোয়ার মাইনাস টু, পি স্কোয়ার মাইনাস, এটা সরি মাইনাস টু ছিল, এটা হয়ে যাবে প্লাস টু। তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত আসবে বলো তো, পি স্কোয়ার প্লাস টু। তাহলে একটা জিনিস ভালো করে বুঝতে পারছো যে এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস, আর এখানে যখন প্লাস ছিল আগের ভিডিওটাতে বলেছিলাম, এখানে যখন প্লাস থাকবে এখানে কি হবে স্যার, মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা বলো তো, যদি আমি পাওয়ারে আমার যদি 4 বার করতে বলে, তার মানে কি একবার স্কোয়ার করে আর একবার স্কোয়ার করতে হবে। তাহলে দেখো এখন যেটা আসবে এটা হচ্ছে এন ধরলাম, আমি কি ধরলাম স্যার, এন ধরলাম। তখন এর ক্ষেত্রে কত আসবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এর মান বার করতে গেলে কি করতে হবে, এই যে এন লিখেছি আমি, এটা এন লেখা আছে তো, তাহলে এখানে হবে এন স্কোয়ার প্লাস টু। কেন স্যার, এন স্কোয়ার মাইনাস টু হবে, কেন মাইনাস টু হবে, কেন না, এখানে যেটা আছে এখানে দেখো প্লাস আকারে পেয়ে গেছি তো, অর্থাৎ এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী পাচ্ছি। তাহলে যেই সংখ্যাটা এখানে পাবো সেই সংখ্যাটার স্কোয়ার করে মাইনাস টু করতে হবে। কেন না, প্রথমে এখানে মাইনাস ছিল, মাইনাস থেকে আমি এই দিকে যখন গেছি আমার প্লাস হয়েছে, কিন্তু এখানে প্লাস আছে, প্লাসটা যদি ওই দিকে যায় তখন কি হবে বলো তো, মাইনাস হবে। তাহলে একটু ভালো করে মনে রাখবে, এখানে হবে এন স্কোয়ার মাইনাস টু, এন স্কোয়ার মাইনাস টু হবে। আগের ভিডিওটাতে যেটা বলা ছিল দেখবে এখানেও বলা আছে মাইনাস টু, আর এখানেও বলা ছিল মাইনাস টু, ঠিক আছে। কিন্তু দেখো একটু ভালো করে পরেরটা দেখো, যদি আমার কিউব আকারে বার করতে বলে কোনো সংখ্যার, তখন কি আসবে। আচ্ছা বলো তো, এই টোটালটার আমি যদি কিউব করি তাহলে কি হবে, এখানেও কিউব হবে। তাহলে দেখতে পাচ্ছি এ কিউব অর্থাৎ এক্স এস কিউব মাইনাস ওয়ান বাই এক্স এস কিউব, ঠিক আছে। কেননা মাইনাস হয়, তখন মনে রাখবে এখানে হবে প্লাস থ্রি এ বি, সরি মাইনাস থ্রি এ বি, মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে কত বলো তো, ইন্টু হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু হচ্ছে এ প্লাস বি সমান এখানে কি আছে, পি কিউব। তাহলে একটু ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যদি এখানে বার করতে বলে এইটা, এবার দেখো মাইনাসটা এইদিকে আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে বলতো, প্লাস হয়ে যাবে। আর আমি তোমাদেরকে বলেছিলাম এখানে যেটা আছে এটা যদি পি হয় তাহলে তিনের সঙ্গে পি গুণ হবে, সেটা ওই পারে যাবে। তাহলে কি হবে স্যার, এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এক্সএস কিউব, এক্সএস কিউব মাইনাস ওয়ান বাই এক্সএস কিউব সমান হবে কি, পি কিউব মাইনাসটা ওই দিকে গেলে হয়ে যাবে প্লাস থ্রি পি, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে সূত্র কি আসবে স্যার, এটা হচ্ছে পি কিউ প্লাস থ্রি পি। ওকে, আবার দেখো এইটাকে যদি আর একবার কিউব করি, তাহলে এইটাকে আমি ধরলাম তোমার কে, তাহলে বলো তো এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইন সমান কত হবে বলো তো, কে কিউব। আচ্ছা বলো তো, এখানেও ছিল মাইনাস, মাইনাসটা ওই পারে গেলে কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস থ্রি কে হয়ে যাবে। তাহলে এইটার ক্ষেত্রে আনসার কি আসবে বলো তো, পি কিউ মাইনাস সরি প্লাস থ্রি কে। ওকে, তাহলে আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, এখানে যদি পাওয়ারে সিক্স বার করতে বলে, আমি তোমাদেরকে পাওয়ারে সিক্সটা আগেও করিয়েছিলাম, এখনো করাচ্ছি। দেখো দেওয়া আছে মাইনাসে, বার করতে হবে প্লাসে, আর কিভাবে আসছে ব্যাপারটা দেখো, প্রথমে আগে কিউব করতে হবে। কিউব করলে কত আসবে, আমরা সবাই জানি যে এক্স এস কিউব মাইনাস ওয়ান বাই এক্স এস কিউব এর ভ্যালু বার করতে গেলে কি করতে হবে, এক্স টু দি পাওয়ার তোমার কিউব এক্স সরি পি কিউব মাইনাস হচ্ছে থ্রি পি, এটা হয়। ওকে, আচ্ছা এখানে যদি আমি হোল স্কোয়ার করি, এটা সমান আমি কে ধরে নিচ্ছি। ওকে, এটা সমান হচ্ছে কে ধরে নিচ্ছি। তাহলে বলো তো, এইটাকে যদি আমি আর একবার স্কোয়ার করি, তাহলে এটাকে স্কোয়ার করছি, তার মানে অ্যাকচুয়ালি এই টোটালটাকে স্কোয়ার করছি, তার মানে অ্যাকচুয়ালি এইটাকে স্কোয়ার করছি।
তাহলে এখানে যদি স্কোয়ার করি তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস আছে -2 ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব ইন্টু 1/x কিউব ইন্টু কি হবে বলো তো, ইন্টু হবে না, এখানে হবে প্লাস 1/x টু দি পাওয়ার 6 সমান কি হবে বলো তো, কে স্কোয়ার যেমন আছে থাকলো। আচ্ছা এখানে এক্স টু দি পাওয়ার 6 আর এখানে আছে প্লাস 1/x টু দি পাওয়ার 6 সমান কত হবে, এখানে কে স্কোয়ার যেমন রয়েছে মাইনাসটা ওই পারে গেলে কি হয়ে যাবে স্যার, এটা কেটে গেল, মাইনাসটা ওই পারে গেলে কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে 2। তাহলে এইখানে যেটা বেরোচ্ছে সেটা কত বলো তো, কে স্কোয়ার প্লাস 2 বেরোচ্ছে। তাহলে এখানে আনসার কি বেরোচ্ছে বলো তো, কে স্কোয়ার প্লাস 2। বোঝা গেল? আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তোমরা এইটা যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি তোমাদেরকে আশা করছি বার করতে পারবে। কেন না এখানে 3 দেওয়া আছে, তুমি এখানে 3 বার করতে গেলে কি করতে হবে বলো তো, পি স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস ছিল এদিকে হবে প্লাস 2, আর এখানে বার করতে গেলে কি করতে হবে পি কিউ প্লাস 3p। এখানে যেহেতু মাইনাস দেওয়া ছিল এখানে বেরোবে কিন্তু মাইনাস, ঠিক আছে মাইনাস বেরোবে, কিন্তু আনসার যেটা বেরোবে সেটা হচ্ছে প্লাস 3p। তাহলে এর মানটা এখানে বস করাবে, এর মানটা এখানে বস করাবে, দিয়ে দুটোকে গুণ করে দিবে, আনসার পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছো। কোনো রকম প্রবলেম হলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে চ্যানেলটাকে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবে। থ্যাংক ইউ।